খড়গপুরে বায়ু দূষণের নাভিশ্বাস, কারখানার ধোঁয়ায় হাঁসফাঁস শিল্প শহরে বাতাসের মান বা AQI 200 ছুঁই ছুঁই। আর বায়ু দূষণের মধ্যেই সমস্যা বাড়াচ্ছে জঞ্জাল। হাসপাতাল লাগোয়া ধোবিঘাটে আবর্জনা স্তূপ, ভ্যাটের জঞ্জালে আগুনে বাড়ছে বায়ু দূষণ। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শঙ্কর। রীতিমতো সমস্যায় রয়েছেন সেখানকার বাসিন্দারা। এই সমস্যার দায় কার, কিভাবেই বা সমস্যার সমাধান হবে? এক তো কারখানার যে দূষণ, তার থেকে দূষণ ছড়াচ্ছিল, এরপরে যে আরো তাদের সমস্যা দেখা দিয়েছে সেটা হচ্ছে রেলের যে ডাম্পিং ইয়ার্ড, সেখানে কেউ বা কারা আগুন লাগিয়ে দিয়েছে নোংরা আবর্জনার মধ্যে, আর সেই আগুনের ধোঁয়ায় ঢেকে যাচ্ছে গোটা খড়গপুর শহর। সব থেকে বেশি যে ধোঁয়া বা পলিউশন ছড়াচ্ছে যেটা হচ্ছে খড়গপুর মহকুমা হাসপাতাল চত্বরের মধ্যে, জানিয়ে আতঙ্ক দেখা দিয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। যেটা তারা অভিযোগ জানিয়েছে যে এই ধোঁয়ার জেরে একাধিক ব্যক্তি অসুস্থ হতে পারে। তারা পৌরসভাতে লিখিত অভিযোগ জানিয়েছে, পৌরসভা পুরো ব্যাপারটা খতিয়ে দেখছে বলে জানা গেছে। বেশ, ধন্যবাদ। এটা প্রত্যেক বছরই প্রায় হয়ে থাকে এবং শীতকালে এটা বেশি দেখা যায়। এবং সবচেয়ে যেটা বড় কথা, পরিবেশ তো দূষিত হচ্ছেই, এবং এটা আমরা আগে রোগী কল্যাণ সমিতির মিটিং এ এই ম্যাটারটা নিয়ে আলোচনা করেছি, এবং নেক্সট আবার আমাদের সামনেই মিটিং আছে 12 তারিখ, আবার আমরা আলোচনা করব। তবে এটা পুরসভার কাছে আমরা আগেরবারও চিঠি দিয়ে জানিয়েছিলাম, এবং এবারেও আমাদের স্টাফ কোয়ার্টার এবং রোগীদের যে ওয়ার্ড, সেগুলোতেও কিন্তু সেম জিনিসই ঘটে আসছে। যেখানটায় ময়লা পোড়ানো হচ্ছে ওটা আমাদের মিউনিসিপ্যালিটি এলাকার না, ওটা রেলের এলাকার লোকরা ওখানে ফেলছে। মিউনিসিপ্যালিটির ময়লা ওরা কখনোই ফেলতে দেয় না, আমাদের নিজস্ব জায়গা আছে, আমাদের সেখানে ফেলে, এবং বাড়ি বাড়ি থেকে ময়লা কালেক্ট করে আমাদের হিরাডিতে নিয়ে যাওয়া হয়। রেলের যারা ময়লা ফেলে তারা ওইখানে ফেলে। তো এটা তো করা উচিত, এটা রেলকে জানানো উচিত যাতে কারো অসুবিধা না হয়। এটা আমরা রেলকে জানাবো।